শুনলেও মনটা খারাপ হয়ে যায়, তাই না? আমি তো কাল থেকে শুনে থেকে এবং চোখে দেখে থেকে, মানে আমি চাক্ষুষ দেখছি, কালকে রাত্রির তখন 11:30 বাজছে, আমি চাক্ষুষ দেখে চোখে বিশ্বাস করতে পারছি না যে ঘোড়ার ভগ্ন ঘোড়াকে এভাবে ঠকাতে পারে, তাও আবার বৌদি বাজায়, ভাবা যায়? মানে ঘোড়ার ভগ্নুর পছন্দ জানো বৌদি বৌদি বৌদি, বিবাহিতা নারীদের প্রতি। হ্যাঁ, একদমই তাই। তোমরা এটা ভেবো না যে শুধু মামির প্রতি টান। এই যে ঘোড়া এত কনফিডেন্ট ছিল যে মামি ছাড়া মুখে কিচ্ছু রোচে না 4 বছর ধরে, এমন না যে বিভিন্ন মেয়েদের প্রতি মুখে, বিভিন্ন মেয়েদের কী সব বলেছিল না, বিভিন্ন মেয়েদের দিকে পড়ে আছে, হ্যাঁ একদম না গো, আমাকে আঁকড়ে ধরে 4 বছর ধরে পড়ে আছে। মানে ঘোড়া মামি বলেছিল না, খুব মানে ইয়ে করে, মানে খুব কনফিডেন্ট হয়ে, মানে বলেছিল, ওই মনিবদের কাছে বলেছিল, ভিডিও কলে বলেছিল না, দেখ 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 এই যে আমাকে ভেড়া যে পরিয়ে দিয়ে গেছে, সেটা দেখার পর জেলাসি ফিল করেছিল, এত জেলাস হয়ে গেছিলো যে মুছে দিয়ে নিজে পরিয়ে দিয়ে গেছে, যে আমার দেয়া সিঁদুর তুমি পরবে, আমার দেয়া শাখা পলা তুমি পরবে, কই পড়েছো দেখাও, কেন তুমি মামার কাছে গিয়ে অত ক্লোজ হয়ে মামার সাথে লিপ লক করে ফটো তুলেছো, কেন তুলেছো, আমার সাথে তুমি তুলবে, বুঝতে পেরেছো? তো মানে কি বলবো আজকে, তো মানে কি বলবো, স্যাড ডে, ভেরি স্যাড ডে, ভেরি স্যাড ডে। মানে পরকীয়া দিবসের, মানে পরকীয়ারত নারী পুরুষদের কাছে আজকে, মানে সেই নারী পুরুষদের উদ্দেশ্যে কথা বলছি, আজকে ব্ল্যাক ডে। আজকে আমি পরকীয়ার ব্ল্যাক ডে ঘোষণা করছি। বন্ধুরা 2 সেকেন্ড নিরাপত্তা পালন করো, মাথা নিচু করে, চুপ কিন্তু, চলো 2 সেকেন্ড হয়ে গেছে। মানে আজকে মানে নীরবতা। এই যে ঘোড়াকে যে আঘাতটা দিল ভগ্নু, ভাই এটা কিন্তু উচিত ছিল না, এটা কিন্তু উচিত ছিল না। ঘোড়া ভেবেছিল 4 বছর ঘোড়াকেই, মানে মামি ছাড়া ঘোড়ার ভগ্নুর মুখে আর কিছু হচ্ছে না। এই যে কথাটা, যেটা জোর গলায় ঘোড়া বলতো, চুরমার করে দিল আজকে ঘোড়ার হৃদয়, ভগ্নু চুরমার করে দিল। ভগ্নু এদিকে বিভিন্ন নারীদেরকে, শুধু একজন নারী না, বাচ্চা আছে, 2টো বাচ্চা, সেই নারীকেও বলেছে, আরে কি হয়েছে, বয়স তো একটা সংখ্যা মাত্র, আরে কি হয়েছে, আমি তো এখানে চাকরি করি। ভাই কোথায় চাকরি করে বলছে জানো? মেট্রোতে চাকরি করে, ভাবতে পারছো? মেট্রো রেল ডিপার্টমেন্টে সার্ভিস করে। ও মাই গড, সালা গ্রামের একটা মুদির দোকান বাপ চালায়, সেখানে পর্যন্ত বসে না, সে আবার বলে মেট্রো রেলে চাকরির স্বপ্ন দেখে। মানে ভাবতে পারছো কি ছুপা রুস্তম নিকলা, বাপ রে বাপ, কি মিথ্যেবাদী, কি মিথ্যেবাদী। এইভাবে বিবাহিতা নারীদেরকে টোপ দিয়ে দিয়ে বেড়ায়, বুঝতে পারছো? পরকীয়ায় সংসার ভাঙছে এই ধরনের, মানে ঘোড়ার থেকে 10 বছরের ছোট, ভাবতে পারছো? 30 বছরের একটা ছেলে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে বিবাহিতা নারীদেরকে টোপ দিয়ে দিয়ে বেড়ায়। তুমি ফাঁকা আছো? আরে ওটা তো সংখ্যা মাত্র, আরে আমি ভীষণ তোমাকে ভালোবাসি, এই তো আমি তোমার সাথে দেখা করবে, আমি তোমার সাথে যাবো। হ, আমি তো পুরো দেখে অবাক বন্ধুরা, তোমরা যদি দেখো চ্যাটগুলো, মানে আমি তো অবাক, একটা মেয়ের সাথে না, 2-3টে মেয়ের সাথে, মনিবের কাছে আলাদা, এদিকে হাড্ডাদের কাছে আলাদা। মানে ভাই রে ভাই, কি বলবো তোমাদেরকে বন্ধুরা, চোখে না দেখলে। আর তোমরা এটা জানো যে প্রমাণ ছাড়া সোশ্যাল মিডিয়াতে এসে আমরা কোনোদিন বলবো না, প্রমাণ যদি আমাদের হাতে না থাকে আমরা নিশ্চয়ই ভিডিও করতে বসবো না, এতদিন এটুকু বুঝে গেছো। তো যাই হোক বন্ধুরা, চলো ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন তো আমি তো ভীষণ ভালো আছি, এবং আমার মনে হয় আমরা যত কো ক্রিয়েটাররা আছি, এক্সেপ্ট ঘোড়া, মানে ঘোড়ার কাছে তো আজকে স্যাড ডে, ব্ল্যাক ডে ঘোড়ার কাছে, পরকীয়ার ব্ল্যাক ডে আজকে ঘোড়ার কাছে। মানে ঘোড়া ভেড়াকে তুচ্ছ করে, মানে গাধাকে নিয়ে সংসার পেতেছিল, কি না স্কুটি কিনলো, যে এবার গাধা স্কুটি চালানো জানে, গাড়ি চালানো জানে, মামিকে স্কুটি শেখাবে, এই ছলে গাধার সাথে টাইম স্পেন্ড করা যাবে। তারপরে মামি যেখানেই যাবে এখন বলবে, এই গাড়িটা বার করছে, আয় না, চল না, আমাকে নিয়ে চল না, এই করে বাড়ির লোকের চোখে ধুলো দিয়ে গাধাকে নিয়ে টাইম স্পেন্ড করবে, বুঝতে পারছো তো? সবে জল পড়ে গেল। এরপরেও যদি ঘোড়া গাধার সঙ্গে থাকে, তার মানে বুঝতে হবে যে ওই গাধারও ওইটার জন্যেই ওই ঘোড়ারও ওইটার দরকার হয়। মানে নো পরকীয়ার বালু আসা, ওনলি শারীরিক, ওনলি শারীরিক, বুঝতে পেরেছো? ওনলি শারীরিক, মানে ঘোড়া যেটা, ওই যে ঘোড়ার যে হাওয়াস, ঘোড়ার যে চাহিদা, শারীরিক চাহিদা, মানে শুধুমাত্র ওইটার জন্যে, বুঝতে পেরেছো? এই সত্যি আমার একটা সময় মনে হয়েছিল যে এ কী রে ভাই, মামি পাগল ভাগনা, এটা আমার কখনো হতে পারে? নিজের ননদের ছেলের সাথে কি করে ভাই একটা মহিলা কি করে সম্পর্ক রাখতে পারে, কি করে? স্বামীকে ঠকাচ্ছে সেটা তো আলাদা ব্যাপার, পুরো পরিবারকে ধোকা দিচ্ছে আলাদা ব্যাপার, ভাই ভাগনা একটা বিবাহিতা মামি, বিবাহিতা নারীকে এত এত ভালোবাসতে পারে? আমার ওটা মনে হয়েছিল। কিন্তু ভাই কালকে যেটা দেখলাম বন্ধুরা, তোমরা যদি নিজের চোখে দেখতে, নিজেদের চোখটাকে তোমরা, মানে কি বলবো, মনে হতো হায় ভগবান, আমি কোথা থেকে পড়ছি, কোথা থেকে দেখছি। এই যে ঘোড়ার অহংকার, দেখ ঘোড়া, তুই যা জানি অহংকার করেছিস, ভগবান চুরমার করে দিয়েছে। নারীর চরিত্র সব থেকে বড় মেন জিনিস, সেই চরিত্র নিয়ে দেখ আজকে তোর কোনো অহংকার নেই। কারণ কেন? তুই স্বামীকে বাদ দিয়ে তোর নিজের ননদের ছেলের সাথে তুই ফুলসজ্জ করেছিস, বিয়ে করেছিস, অ্যানিভার্সারি করেছিস, সব রকম হয়ে গেছে, শুয়ে পড়েছিস।
আর আজকে দিনে দাঁড়িয়ে দেখ, তুই অহংকার করতিস যে তোকে যে ভালোবাসে তোর ভাগ নেই, সেটা তো জেনুইন ভালোবাসা ছিল। সেই অহংকারেও ভগবান জল ঢেলে দিল, মুতে দিল। বাড়ির লোক মানে কি বলো, সবাই আজকে দাঁড়িয়ে তোর সেই অহংকারে মুতছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছচ্ছর ছচ্ছর করে মুতে দিচ্ছে। বুঝতে পেরেছিস? এইগুলোই হচ্ছে ভগবানের দেওয়া মার। তুই যাকে যাকে কাছে টানবি ওই রকম ভাবে নোংরার মাধ্যমে, দেখ ভগবান তোর একটা একটা করে তোর কাছ থেকে কেড়ে নিচ্ছে। দেখেছিস তো? দেখ তোর কি আছে, এই যে তোর কিছু পাবলিক বলে যায় তোমাদের কি আর কোনো কন্টেন্ট নেই, তোমরা সবসময় ওর পিছনে কেন পড়ে থাকো? আজকে এই ঘোড়া প্রত্যেকটা মানুষের সর্বনাশ করেছে। যাদের টাকা পয়সার দরকার তাদের চ্যানেলকে কন্ট্রোভার্সির মাধ্যমে নোংরামি করে দিনের পর দিন তাদের মা, বোন, বাবা, কাকা, জেঠু, জেঠিমা, মানে চ্যানেলের প্রত্যেকটা ছোট বাচ্চাকে পর্যন্ত ছাড়েনি, প্রত্যেককে নিয়ে নোংরাভাবে কন্ট্রোভার্সি করে নোংরা নোংরা ভাষায় তাদের চরিত্রের ধাজিয়া উড়িয়ে দিয়েছে। আজকে দেখো ওর সাথে ভগবান কি হচ্ছে। শোন না, তুই যেরকম ভাবে প্রত্যেকটা সম্পর্ককে অন্যের সঙ্গে ভাঙন ধরিয়ে দিয়েছিস, তোর অন্যের সংসারে ভাঙন ধরাতে খুব ভালো লাগে না? আজকে দেখ তোর জীবনে তুই তাদেরকে প্রিয় ভাবিস, ভগবান দেখ কেমন ভাঙন ধরাচ্ছে। বুঝতে পারছিস তো? এ কি বলে ভগবানের মার, কেওড়াতলা পার। বুঝতে পেরেছিস? এ পাবলিকের মার নয়, এ ভগবানের মার, ভগার মার, কেওড়াতলা পার। বুঝতে পেরেছিস তো? দেখ তুই খুব দুদিন অহংকার করছিলিস যে তুই পরকিয়া করিস, সেও নাকি তোকে একেবারে উড়ে বাবারই চোখে হারায়। তোর ভগ্নু নাকি তুই ছাড়া তোর ভগ্নুর মুখে রচ্ছে না কেউ। দেখ কিভাবে মুখ মেরে বেড়াচ্ছে, দেখ একজন না বহু মহিলাদের সাথে মুখ মেরে বেড়াচ্ছে। দেখ তুই থাকা কালীনও এটা হতে পারতো যে তুই আসার আগে বা কীরকম, মানে রিসেন্ট মানে তুই আছিস তারপরেও অন্য জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে। তার মানে বুঝতে পারছিস তো? ওই যে তুই সেই কেকের থিমটা বানিয়েছিলিস না ঘোড়া, ওই যে মৌচাক, ওই যে মধু, ভীমরুল, ভ্রমর, একদম ঠিক বানিয়েছিলিস। তোর ভগ্নু হচ্ছে ভ্রমর, শুধু রসালো মাল খুঁজে বেড়ায়। বুঝতে পেরেছিস? তার মানে বুঝিয়ে দিচ্ছে মামির রস শুকোতে শুরু করে দিয়েছে, তোকে আর মুখে রুচ্ছে না ভগ্নুর। ভগ্নু এখন অন্য রসালোর পিছনে ছুটছে। বুঝতে পেরেছিস? মানে অন্য মহিলাদের পিছনে ছুটছে, তাদের দেখতে সুন্দর। এই সত্যিই তাই ঘোড়া, তোর মতো এরকম শুকনো বেশও কাঠ কদিন আর রস পাবে বল? কদিন আর পাবে? একে নেড়ি, মানে তোর টাক দেখা যাচ্ছে, মানে একটা ঠিকঠাক হতে হবে তো ভাই। তো দেখ ভাই, আমার রং কালো হলো হতে পারি, কিন্তু দেখ একটা মহিলার গঠন, দেখ একটা নারী সুলভ গঠন, মহিলা সুলভ গঠন। তোর মতো বেশও কাঠ, স্বাভাবিক ব্যাপার। তুই যতই আওয়াজই হোস না কেন, যতই দেখাস না কেন, কদিন মুখে রুচবে তোকে? দেখ তোকে তোর ভগ্নুর মুখে রুচলো না, তোর ভগ্নু এখন নতুন মৌচাক খুঁজে বেড়াচ্ছে। আমি বলেছিলাম না বন্ধুরা, ভগ্নু বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি নতুন মৌচাক খুঁজে নেবে। আমার কথা হাড়ে হাড়ে মিলে গেল। কালকে আমি যখন ওই প্রমাণগুলো পেলাম রাত্রি 11:30 এরকম সময়, আমি প্রমাণগুলো দেখছি, আর আমি যারা প্রমাণ পাঠিয়েছে তাদের সাথে আমি শুধু এই কথাই বলছি, দেখলে তো মিলে গেল। আর দেখো ভগবানের মার কাকে বলে। খুব বড় অহংকার ছিল না, যে জিনিসগুলো তোর প্রিয় জিনিস ভেবেছিস যে ভগ্নুর সঙ্গে ওই 10 বছরের ছোট ছেলে ভগ্নুকে নিয়ে সারা জীবন তোর চলবে, তাই চলে রে? হ্যাঁ, তাই কখনো চলে? মা সন্তানের সম্পর্ককে হিন্দু সমাজে কলুষিত তুই করেছিস। আমার তো মনে হয় না অন্য কোনো সমাজেও মা সন্তানের সম্পর্কে কোনো নোংরামি হয়, অন্য কোনো সমাজেও আমার মনে হয় না হয় বলে, মানে অন্য কোনো ধর্মেও হয় বলে। তুই তো নারী জাতির কলঙ্ক করে যে নিজের ননদের ছেলের সাথে শুয়ে পড়েছিস, পুরো বংশটাকে নির্বংশ করে দিচ্ছিস। বুঝতে পেরেছিস? আর তোর ঘরেরটা তো ভেড়া, বুঝেছিস তো? ওই জন্য একটা চাকরিও এক জায়গায় করতে পারে না বেশি দিন, দুদিন অন্তর অন্তর এখানে ওখানে ছেড়ে চলে আসতে হয়। কেন? কারণ তোর নোংরামি সবাই জানে। আর সে ভেড়া নিজের বরকে সামলাতে পারে না, একটা চাকরি কি করবে? পাবলিকের দায়িত্ব নেবে কি করে? একটা কাজের দায়িত্ব নেবে কি করে? ভেড়া তো পরিষ্কার কথা। ভেড়া ছাড়া মুখে পয়সা গুঁজে দিচ্ছে, ভেড়া দেখছে বউ অন্য নিজের দিদির ছেলের সাথে ফষ্টি নষ্টি করছে, ভেড়া তারপরেও মুখে গুলুবে মূলের দোকান খুলে বসে আছে। ওটা তো ভেড়া বানিয়ে রেখে দিয়েছিস। বুঝতে পেরেছিস? তোর আছেটা কি যে মানুষ দেখলে তোকে জ্বলবে, মানুষ দেখলে তোর ঈর্ষা হবে, তোর কিছু দেখে তোর কিছু নেই। দেখ না, ভগ্নু বরকে ছেড়ে দিয়ে, বরের তো কিছু ছিলই না, তাই জন্য বরকে সাইডে রেখে দিয়েছিলিস, পরকিয়া করতে গেছিলিস ভগ্নুর সাথে। আজকে দেখ ভগ্নুও তোর নয়, দেখ ঠেঙা ওপরওয়ালা ঠেঙা দেখিয়ে দিল। বুঝতে পেরেছিস? হাতে প্রমাণ ছাড়া আমরা কেউ কথা বলছি না। ঘোড়া তোর কপাল বটে, সত্যি বলছি। চি ঘোড়া রে, একেই বলে ভাই যে পাপের ঘোড়া পূর্ণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কেউ সাজা পায় না। দেখ দুদিন আগে দেখ, যে মনিবের চরিত্র ধরে তোকে বিক্রি করে খেতে হতো, সেই মনিব তোর চরিত্র হাটে বাজারে নিলাম করে দিল। দেখতে পেলি? এটাও ভগবান ছাড়া ওই প্রমাণগুলো তুই যদি না দিতিস কোনো দিন হতো না, কোনো দিন তোর মনিবরা করতে পারতো না। দেখ ভগবান করা করিয়েছে। আবার দেখ তোকে কিরকম মারছে। দেখ তুই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলিস না ভগ্নুকে, দেখেছিস তো কি জিনিস? দেখ আস্তে আস্তে বুঝবি। সে বলেছিলিস না যে আধ ল্যাংটা হয়ে চিৎকার করবি ভগ্নুর বিয়ে হয়ে গেলে? আরে বিয়ে পর্যন্ত যেতে হবে না, তোর ভগ্নু বিয়ের মেটেরিয়াল নয়, তোর ভগ্নু হচ্ছে বৌদিবাজ মেটেরিয়াল। বুঝতে পেরেছিস? কোনো অবিবাহিত মেয়ের সাথে তোর ভগ্নুর টেকা হয় না, মুখে রোচে না। সে তো আমরা এমনি বুঝেছিলাম, নাহলে কখনো নিজের মামির সাথে কখনো নোংরামি করতে পারে কেউ? হ্যাঁ, মা সম্পর্কে কোনো সন্তান? হ্যাঁ দেখ কোন ছোট থেকে হাতে নাতে গড়েছিস, কি করলি? দেখ ভগ্নুকেও হাতে নাতে করতে পারলি না, তোর হাত থেকে বেরিয়ে গেল। অন্য মেয়েদেরকে দিয়ে হাই হ্যালো দেখা করো, চলো তোমাকেই আমার দরকার, আর কিচ্ছু লাগবে না, বয়স তো নিমিত্র মাত্র। মা গো মা, শেষ, বাকি তো আমি আর পড়তে পারছি না। সরি, আমি
পড়ে তোমাদেরকে বলতে পারছি না, এটা মানে ভিডিও, আমি কি করে বলবো এর কথাগুলো? তোমরা দেখলে না তোমাদের চোখ জ্বলতো। মানে একটা মেয়ের সাথে না বন্ধুরা, বিভিন্ন মেয়ের সাথে, 2-3টে মেয়ের সাথে একই রকমভাবে চ্যাটিং। তার মানে এ তো ফোকলাকে হার মানিয়ে দেবে। ফোকলাও যেতে পারবে না অত দূর পর্যন্ত। এ ভোগলু যা মহা শয়তান, মহা অসভ্য, মানে একটা সমাজের, কি বলবো, সমাজের একটা ব্যাধি রোগ এটা একটা। মানে বুঝতে পারছো কি নোংরামি চলছে। তবে হ্যাঁ, ঘোড়া, ভগবান তোর কাছ থেকে একটা একটা করে এইভাবেই কেড়ে নেবে, সব কিছু কেড়ে নেবে। যেমন তুই হাজার মানুষের, হাজার নারীদের চরিত্র কেড়ে নিয়েছিস, হনন করেছিস, বাজারে বিক্রি করেছিস, এই টাকা তোকে গিলতে হচ্ছে দিন রাত। বুঝতে পেরেছিস? যেটা খেয়ে তুই শরীরের ভাবিস যে তোর শরীর এখন ভালো, ওয়েট গেন করেছিস। দেখ তুই কত ওয়েট গেন করতে পারিস আমরা দেখবো। তুই ওয়েট গেন করে আর কত ফুলতে পারিস আমরা সেটাও দেখবো। বুঝতে পেরেছিস? কেন ওয়েট গেন করবি না? এতদিন তো ভ্রমর ছিল পাশে, এবার ভ্রমর তো অন্য জায়গায়, গুন 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 গুন। এইবার আর মামির কাছে ভ্রমর আসবে না। তবে হ্যাঁ, এবার মামির কাছে গেলেও যদি মামির কাছে যায় তাহলে তো চিনেই দাও, নো ভালোবাসা মামি, অনলি তোমার ওটা, ঠিক আছে? অনলি মধু চাই ভ্রমরের, আর কিচ্ছু চাই না। আর মামিরও মনে হয় না আর কিছু চাই নাকি? না, মামি খুব ভালোবেসেছিল। ভগ্নুর বিয়ে হলে মামি উলাফালা চিৎকার করবে, উলাফালা। দেখো বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবে, যদি ঘোড়া শুধুমাত্র ভগ্নুকে ওই মধু খাওয়ার জন্য আর মধু মাখামাখির জন্য রেখে দিত তাহলে সেটা আলাদা ব্যাপার, তাহলে উলাফালা চিৎকারের কিছু ছিল না। কারণ বাড়িতে বউ আসলে তো কি হয়েছে, যে কোনো একটা জায়গায় মামি গিয়ে আবার মধু মাখামাখি করে নিত ভাগ্নের সাথে। কিন্তু ঘোড়া কিন্তু ভগ্নুকে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ভালোবেসে ফেলেছে গো। ভগ্নু লাভ, ভগ্নু প্রেমী হয়ে গেছে, ভগ্নু ভাতের হাঁড়ি হয়ে গেছে মামি। সেই জন্য না মামির দেখবে ফাটবে, দেখবে একবার ফেটে চার হয়ে যাবে মামির। ছি 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 ছি, গাধা। এইভাবে তুই চারিদিকে চড়ে চড়ে বেরিয়ে তোর মামিকে কষ্ট দিলি রে। আর তোর কনফিডেন্ট মামি কতটা কনফিডেন্ট ছিল তোকে নিয়ে, যে কেউ রোছে না মামি ছাড়া। ও পুরো মুতে দিলি রে ভগ্নু। মামির সেই কনফিডেন্টে ভগ্নু খুলে মুতে দিল ছচ্ছর করে। ছি 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 ছি। তবে বন্ধুরা, কি যে শান্তি পাচ্ছি বন্ধুরা, কি যে শান্তি পাচ্ছি কি বলবো। কম মানুষের গুরুজনদের নিয়ে চরিত্র হনন করেছে, গুরুজনদের ছেলে সন্তানের সাথে মাকে শুইয়ে দিয়েছে, মানে বাচ্চার জন্ম পরিচয় কোয়েশ্চেন তুলেছে, নারীদের চরিত্র হনন করেছে। আজকে সেই ঘোড়া, ভগবান, হে ভগবান তুমি আছো মা, বিপত্তারিণী, আজকে তোমার পুজোর দিন মাগো, তুমি কি কি উপহার দিলে মা, তুমি নিজেও জানো না মাগো মা। এইভাবে আমাদের পাশে থেকো মা, আর এইভাবে ঘোড়াকে উপহার দিতে থাকো মা। ভীষণ খুশি আমরা। জয় মা বিপত্তারিণী। ও বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত, বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।